এই লেকচারে এটা পরের স্টেপে আমরা এবার শিখব কোনো জটিল সংখ্যার মূল কিভাবে বের করতে হয়। মূল বলতে বুঝাইতে চাচ্ছি কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, চতুর্থ মূল, পঞ্চম মূল, ষষ্ঠ মূল, 32তম মূল, 100তম মূল, এই মূলগুলা কিভাবে বের করতে হয় আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখব। তো আসো প্রথমে বর্গমূল দিয়ে শুরু করা যাক। বর্গমূল বের করার জন্য এক এক ধরনের জটিল সংখ্যার জন্য এক একটা সূত্র বা এক একটা ওয়ে আছে, কয়েক ধরনের ওয়ে আছে বর্গমূল বের করার জন্য। তো বর্গমূলের ম্যাথগুলো আসে 2 মার্কসের জন্য পরীক্ষায়, হ্যাঁ। আর 2 মার্কসের জন্য আমরা আলাদা আলাদা অনেকগুলো ওয়ে না শিখে আমরা একটাই নিয়ম শিখব, যে নিয়ম দিয়ে সব ধরনের জটিল সংখ্যার বর্গমূল বের করা যায়। তো আমি ধরে নিচ্ছি একটা জটিল সংখ্যা হচ্ছে a প্লাস আইবি। একটা জটিল সংখ্যা যদি a প্লাস আইবি হয়, দেখো একটু ভালো করে, a প্লাস আইবি এই জটিল সংখ্যার বর্গমূল, a প্লাস আইবি এর বর্গমূল হবে এরকম। বর্গমূল বের করার সূত্রটা এটা, যেহেতু বর্গমূল একটা প্লাস মাইনাস আসবে, 1/√2 রুট ওভার মডুলাস প্লাস এ প্লাস আই ইন্টু রুট ওভার মডুলাস মাইনাস এ, এটা। আর এখানে আই এর সামনে চিহ্নটা যদি মাইনাস হয়, এখানেও আই এর সামনে চিহ্নটা মাইনাস হবে। এই সূত্র দিয়ে আমরা কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল বের করব। তো এইটার প্রমাণ তো আমরা মাস্ট দেখবই। প্রমাণ দেখার আগে আমি একটু চাই তোমাকে হচ্ছে কিছু এক্সাম্পল করায় অভ্যস্ত করে নিতে। তুমি একটু সূত্রটা ভালো করে দেখে নাও। তো সূত্রটা এমন, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ। আর কি জিনিস? আর হচ্ছে মডুলাস। মডুলাস তুমি কিভাবে বের করতে? মডুলাস বের করতে এই সূত্র দিয়ে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিয়ে। মডুলাস অলরেডি বের করে আসছো এর আগে। আর প্লাস এ, এ কি জিনিস? এ হচ্ছে বাস্তব পার্ট, দিলা এ। প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের মধ্যে সেই চিহ্নটা হবে যেটা ম্যাথে আই এর সামনে থাকবে। ম্যাথে আই এর সামনে যদি প্লাস থাকে এখানেও প্লাস হবে, আই এর সামনে যদি মাইনাস থাকে এখানেও মাইনাস হবে। আর তারপর একটা আই দিতে হবে। তোমরা কিন্তু এই আই দিতে ভুলে যাও, আমি আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আই কিন্তু দিতে ভুলে যাও তোমরা। আই রুট ওভার আর মাইনাস এ, এই সূত্র। আসো এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আসছে বুয়েট 9-10-এ। আমাকে বলছে এই জটিল সংখ্যাটার বর্গমূল নির্ণয় করো। তো কাজ একটাই, শুধুমাত্র আর এর মান বা মডুলাসের মান বের করা। তাহলে এই জটিল সংখ্যার জন্য আমি যদি আর এর মান বের করি, আর এর মান হবে রুট ওভার -7 এটার উপরে স্কোয়ার প্লাস 24 এটার উপরে স্কোয়ার। তাহলে আর এর মান আসতেছে -7 উপরে স্কোয়ার যোগ 24 উপরে স্কোয়ার, 25 আসবে সম্ভবত। রুট ওভার 49 যোগ 625, 625 না, 24 উপরে স্কোয়ার, 24 উপরে স্কোয়ার আসবে 25। তাহলে এইটার আর এর মান আসতেছে 25। আচ্ছা, এবার আসো তাহলে এই জটিল সংখ্যাটার বর্গমূল তুমি বের করবে এইভাবে, প্লাস মাইনাস 1/√2 সূত্রটা আমি লিখে নিচ্ছি আগে, রুট ওভার আর প্লাস এ। আই এর সামনের চিহ্ন কি আছে দেখো তো, আই এর সামনের চিহ্ন আছে প্লাস, প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ, এটা মান বসাই দিচ্ছি। প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ, আর এর মান বেরোয়েছে 25 প্লাস এ, এর মান তোমার এখানে হচ্ছে -7, তাহলে এখানে হবে -7 প্লাস আই ইন্টু 25 মাইনাস এর মান -7, এরকম। তাহলে প্লাস মাইনাস 1/√2 থাকতেছে এখানে, প্লাস মাইনাস 1/√2 থাকতেছে। 25 থেকে 7 বাদ দিলে হয় 18। তাহলে তুমি এখানে পাচ্ছ √18 প্লাস আই ইন্টু √32
32 এটা পাচ্ছ। তাহলে প্লাস মাইনাস 1/√2 1/√2 √18কে আমরা লিখতে পারি 3√2 প্লাস i ইন্টু √32কে আমরা লিখতে পারি 4√2। দেখো তো কি কমন যাবে, √2 কমন যাবে দুটার মধ্যে থেকে, √2 কমন গিয়ে এই √2 সাথে কেটে যাবে। তাহলে তোমার বর্গমূলটা হচ্ছে, অতএব নির্ণেয় বর্গমূল √2 যদি কেটে যায় অ্যান্সারটা আসবে এরকম, নির্ণেয় বর্গমূল প্লাস মাইনাস √2 কেটে গেছে মনে করো, √2 কেটে গেলে 3 + 4i 3 + 4i এটা অ্যান্সার। আবারও দেখো একটা জটিল সংখ্যা তোমার কাছে আছে, এটা একটা জটিল সংখ্যা আছে এটা, তাহলে তোমাকে বলা হয়েছে এইটার বর্গমূল বের করো। তাহলে বর্গমূল বের করার জন্য আমরা জাস্ট আর এর মানটা বের করে নিব, মডুলাস যেটা, আর এর মান হচ্ছে √6 - 8 এটার উপরে স্কোয়ার প্লাস এটা কত, এটা মানে অ্যাকচুয়ালি -8 - 6i এরকম, প্লাস -6 এটার উপরে স্কোয়ার এরকম। তাহলে আসবে আমার √64 + 36 110 আসবে। তাহলে আসবে আর এর মান হচ্ছে 10। এইটুকুই কাজ, মডুলাস বের করলে বাকিটুকু অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে বর্গমূল বের করার সূত্র ছিল এরকম, অতএব নির্ণেয় বর্গমূল বর্গমূল বের করার সূত্রটা বসায় দিবা। বর্গমূল বের করার সূত্র ছিল এটা, প্লাস মাইনাস 1/√2 √r প্লাস a, i এর সামনে কি চিহ্ন আছে ম্যাথে, মাইনাস, মাইনাস i ইন্টু √r মাইনাস a। তাহলে এরকম হবে প্লাস মাইনাস 1/√2, আর এর মান বের করছো 10, √10 প্লাস এর মান হচ্ছে এই যে এটা, এর মান -8 মাইনাস i ইন্টু আর এর মান 10, এর মান -8, তাহলে +8 হয়ে যাবে এরকম। তাহলে প্লাস মাইনাস 1/√2 এখানে থাকতেছে √2 মাইনাস i ইন্টু √18কে আমরা লিখতে পারি 3√2 √2 কমন যাবে দুটার মধ্যে থেকে, √2 কমন গিয়ে এই √2 সাথে কেটে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস 3i এটা অ্যান্সার। কুয়েট 17-18 আসছে, এটা একটা জটিল সংখ্যা আছে, এটা এই জটিল সংখ্যার বর্গমূল বের করতে হবে। তো বর্গমূল বের করার জন্য তুমি জানো কোন একটা জটিল সংখ্যার যে ক্যালকুলেশনই করো না কেন, যাই করো না কেন, জটিল সংখ্যার যে হিসাবই করো না কেন, জটিল সংখ্যাটাকে কি a + ib আকারে প্রকাশ করতে হবে, a + ib আকারে প্রকাশ করতে হবে। আমরা জানি ভাগ আকারে থাকলে নিচেরটার অনুবন্ধীটা দিয়ে গুণ করে দিতে হয়, কিন্তু তুমি যখন বোর্ড পরীক্ষা দিবা এই কাজটা করবা, 5 + 12i আছে, 5 + 12i আছে, নিচে আছে 3 - 4i। বোর্ড পরীক্ষায় যখন করবা তখন এই যে নিচেরটার অনুবন্ধীটা দিয়ে গুণ করে দিবা, 3 + 4i দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। কিন্তু অ্যাডমিশনে যখন করবা, যখন কুয়েটে করতেছো তুমি, তখন কিন্তু এটা করার প্রশ্ন আসে না। তুমি জাস্ট ক্যালকুলেটরে এটা তুলে ইকুয়াল দিবা, দেখবে a + ib আকারে প্রকাশ হয়ে গেছে। ক্যালকুলেটরে তুলে ইকুয়াল দিলে হয়ে যাবে এটা। আচ্ছা, এবার আসো, নিচে হচ্ছে a + b × a - b এর সূত্র, a স্কোয়ার মানে 9, b স্কোয়ার মানে হচ্ছে 16i স্কোয়ার হবে, আর উপরে যদি গুণ করি 15 + 20i প্লাস 36i প্লাস 48i স্কোয়ার, i স্কোয়ারের মানগুলো বসাই দিব, i স্কোয়ারের মান -1, তাহলে 9 + 16 এরকম হচ্ছে, 15 থাকলো, 56i হচ্ছে, এটা হচ্ছে -48।
ওকে, তাহলে -48 প্লাস 15 -33 প্লাস 56i ডিভাইডেড বাই নিচে হচ্ছে 25। তাহলে এটাকে যদি a প্লাস আই বি আকারে লিখি, জটিল সংখ্যাটাকে আমরা এইভাবে লিখব -33/25 -33/25 প্লাস 56/25i 56/25i। এই যে আমার জটিল সংখ্যা এটা। ওকে, এবার আমরা এটাকে বর্গমূল বের করার জন্য প্রথমে আগে আর এর মানটা বের করে নিব। আর এর মানটা বের করে নিব। আর এর মান হচ্ছে √x² প্লাস y² -33/25 এটার উপরে স্কোয়ার প্লাস 56/25 এটার উপরে স্কোয়ার। তেরো বাই 5 13/5। এই যে আর এর মান বের হয়েছে মানে তোমার ম্যাথ শেষ। অতএব নির্ণয় বর্গমূল, অতএব নির্ণয় বর্গমূল সূত্রটা দিয়ে দাও। সূত্রটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 √r প্লাস এ, চিহ্ন কি হবে? চিহ্ন কি আছে? প্লাস i ইন্টু √r মাইনাস এ। মানগুলো বসাই দিব। তাহলে মান হচ্ছে প্লাস মাইনাস 1/√2 √r এর মান হচ্ছে 13/5, ই এর মান হচ্ছে -33/25 -33/25, চিহ্ন হচ্ছে মাঝখানে প্লাস i ইন্টু √, এটার অপোজিটটা হয় এখানে 13/5 যোগ 33/25। এই যে হিসাব করা যাক কি আসে। তাহলে প্লাস মাইনাস 1/√2 থাকলো, প্লাস মাইনাস 1/√2 থাকলো, √13/5 -33/25 4√2/5 আসে, 4√2/5 আসে। আর মাঝখানে যদি প্লাস করে দেই 7√2/5 আসে, প্লাস i ইন্টু 7√2/5 এটা আসে। দেখো দুটার মধ্যে থেকে কমন যায় √2/5 কমন যায়। বইয়ে সম্ভবত শুধু √2 কমন নেওয়া আছে। দুটার মধ্যে থেকে যদি আমি √2 কমন নেই, নিচে √2 সাথে কেটে যাবে, নিচে √2 সাথে কেটে গেলে এখানে হবে 4/5 প্লাস 7/5i। এটাই অ্যান্সার। তো যদি এই রকম থাকে কোনো একটা জটিল সংখ্যা, যদি এই আকারে থাকে, ভাগ আকারে থাকে, সেটাকে অবশ্যই আগে a প্লাস আইবি আকারে নিতে হবে। সেটা তুমি যে ম্যাথই করো না কেন জটিল সংখ্যা। আসো দেখি, আরো দেখি। এটা বলা হচ্ছে এই জটিল সংখ্যাটার বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে আগে মডুলাসটা বের করে নিব। আর এর মান, আর এর হচ্ছে √a² প্লাস b², তার মানে এখানে আসবে x² প্লাস i এর যে সহগ এটার উপরে স্কোয়ার। i কিন্তু আসবে না এখানে, √x⁴ প্লাস x² প্লাস 1 এটার উপরে স্কোয়ার। তাহলে r ইকুয়াল এরকম আসবে √x² প্লাস স্কোয়ার রুট কেটে যাবে x⁴ প্লাস x² প্লাস 1 এমন আসবে। তাহলে r ইকুয়াল √x⁴ প্লাস 2x² প্লাস 1। দেখো একটা সূত্র পরে, সূত্র হচ্ছে এটাকে লিখতে পারি আমরা x² প্লাস 1
এটার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, আর এর মান আসছে এক্স স্কোয়ার প্লাস 1। মডুলাস বের হয়ে গেছে, তার মানে আমার ম্যাথ শেষ। যেহেতু মডুলাসের মান পেয়ে গেছে, অতএব নির্ণেয় বর্গমূলটা এরকম হবে, নির্ণেয় বর্গমূল সূত্র ছিল আমার এরকম, প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস ই, আর এর মান বের করছি আমি এক্স স্কোয়ার প্লাস 1 আর প্লাস ই, এ মানে হলো এক্স, চিহ্ন হবে প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এটা অ্যান্সার। এবং বইয়ে জাস্ট আরেকটা লাইন করা আছে, সেটা হচ্ছে 1/√2 থাকলো প্লাস মাইনাস 1/√2 থাকলো। দেখো এখানে বইয়ে জাস্ট এই রুটের বদলে হাফ করে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটার উপরে এরকম হাফ করা আছে, প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটার উপরে রুটের বদলে এরকম হাফ করা আছে, এটাই অ্যান্সার, আর কিছু না। তুমি যদি অন্য পদ্ধতি দিয়ে বের করতে যাইতা, অন্য পদ্ধতিগুলো দিয়ে বের করতে গেলে এই ম্যাথটা ভালোই প্যারা দিত তোমাকে। সো এই পদ্ধতি একমাত্র পদ্ধতি যেটা দিয়ে সব ধরনের বর্গমূলের ম্যাথ একেবারে ইজি হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এই পদ্ধতি কি বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে? বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে, কারণ তুমি বই খুলে দেখবা, তো এমন না যেটা তোমাকে আমি শর্টকাট পড়াইতেছি, শর্টকাটে হয়ে যাচ্ছে। বই খুলে দেখবা এটার একটা প্রমাণ দেওয়া আছে বইয়ে, কেতাব স্যারের বইয়ে চ্যাপ্টারের আগেই দেখবা এটার একটা প্রমাণ দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, এবং আমিও প্রমাণ করে দেখাবো। তো তোমার যদি মনে কনফিউশন থাকে যে এই পদ্ধতি দিয়ে করা যাবে কিনা, তাহলে তোমাকে আমি বলবো তুমি দুটো জিনিস মাথায় রাখবা। যদি 2 মার্কসের জন্য ম্যাথ আসে, ম্যাথ যদি 2 মার্কসের জন্য আসে, তাহলে তুমি যা করতেছি এই করে দিবা, যা সূত্র লিখে বসায় দিবা। আর যদি 4 মার্কসের জন্য আসে, 4 মার্কসের জন্য আসলে যে প্রমাণটা করাবো তোমাকে এটার একটু পরে, ওই প্রমাণটা একটু মনে রাখবা, ওই একটা প্রমাণ দিয়ে বাকি সবগুলো তুমি করে ফেলতে পারবা। দেখি এরপরে কি আছে। এটার অনেকে বইয়ের সাথে অ্যান্সার মিলাইতে পারে না, এটা হলো প্রবলেম। আসো বইয়ের সাথে অ্যান্সার মিলাই দিচ্ছে। এটাকে বলছে এই জটিল সংখ্যাটার মডুলাস এবং মডুলাস আর্গুমেন্ট বলতেছি, বর্গমূল বের করো। তাহলে জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যাটা হচ্ছে 4 মাইনাস 4 রুট ওভার মাইনাস 1 কে আমরা বলি আই, এটা হলো জটিল সংখ্যা। তো প্রথমে আমরা আর এর মানটা বের করে নিব। আর এর মান হচ্ছে এরকম আসবে, আর এর মানে এরকম আসবে রুট ওভার 4 এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 4 এর উপরে স্কোয়ার, 16 যোগ 16 রুট ওভার 32 আসে। রুট 32 মানে আমরা জানি 4 রুট 2, আর এর মান বা মডুলাসের মান আসছে 4 রুট 2। মডুলাস বের করছি, আমার ম্যাথ শেষ। অতএব নির্ণেয় বর্গমূল সূত্র বলো, সূত্র কি ছিল? বর্গমূলের সূত্র ছিল এরকম, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ, রুট ওভার আর প্লাস এ। আর এর মান কত? আর এর মান বের করছো 4 রুট 2, আর এর মান বের করছো 4 রুট 2 প্লাস এ। এ কত তোমার এখানে? এ হচ্ছে 4, এ হচ্ছে 4, চিহ্ন কি আছে? মাইনাস, আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ, আর এর মান হচ্ছে 4 রুট 2 মাইনাস এ এর মান হচ্ছে তোমার 4। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা যেটা করব, এই দুটার মধ্যে থেকে কমন নিব, প্লাস মাইনাস 1/√2 থাকলো, 1/√2 থাকলো। আমরা এই যে নিচের √2টা কাটার জন্য, নিচের √2টা কাটার জন্য ভিতরে থেকে একটা 2 কমন নিব, শুধু 2, 4ই কমন যায়, দুটার মধ্যে 4ই কমন যায়, 4 আমরা কমন নিব না, শুধু 2 কমন নিব এখান থেকে। 2 যদি কমন নিয়ে ফেলো,
টু যদি কমন নিয়ে ফেলো এখানে থাকবে 2√2 প্লাস 2 মাইনাস আই ইন্টু রুট ওভার 2 যদি কমন নাও তাহলে থাকবে 2√2 মাইনাস 2। এই যে √2টা বাহিরে বের হয়ে আসবে প্লাস মাইনাস 1/√2। এই যে তুমি √2টা লিখলা, √2টাকে আলাদা করে দিচ্ছি, √2 আলাদা ব্র্যাকেটের মধ্যে আলাদা রুটের মধ্যে থাকলো এবং বাকিটুকু আলাদা রুটের মধ্যে লিখতেছি। তাহলে এখানে আসতেছে 2√2 প্লাস 2 মাইনাস আই ইন্টু √2টাকে আমি আলাদা রুটের মধ্যে লিখতেছি, এখানে থাকতেছে রুট ওভার 2√2 মাইনাস 2। তাহলে এই √2টা এর সাথে কমন গিয়ে এটার সাথে কেটে যাবে, প্লাস মাইনাস থাকতেছে তোমার এরকম, √2 তো কেটে গেছে, থাকতেছে রুট ওভারটা দিলাম। এই যে খেয়াল করো এই জিনিসটাকে 2√2কে আমরা লিখতে পারি √8 প্লাস 2 মাইনাস আই ইন্টু রুট ওভার √8 মাইনাস 2। বইয়ে অ্যান্সার এইটা দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা রাখলেও কোনো সমস্যা নেই, বা অন্য কিছু নিয়ে আসলেও কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে 4 কমন যেত, ওটা করলেও কোনো সমস্যা নেই। এটাও অ্যাকচুয়ালি দেওয়া নাই, বইয়ে অ্যান্সার এটা দেওয়া আছে, দেখো বইয়ে অ্যান্সার এটা দেওয়া আছে। অতএব নির্ণেয় বর্গমূল হচ্ছে তোমার প্লাস মাইনাস 1/√2, কিতাব স্যারের বইয়ের কথা বলতেছি, 1/√2, এই রুটের বদলে হাফ করে দেওয়া আছে, √8 প্লাস 2, √8 প্লাস 2 এটার উপরে হবে হাফ মাইনাস আই ইন্টু √8 মাইনাস 2 এটার উপরে হবে হাফ। বইয়ে এইটা অ্যান্সার দেওয়া আছে। এরপর দেখি কি আছে, তোমাকে বলা হয়েছে মাইনাস আই এর বর্গমূল নির্ণয় করো। মাইনাস আই মানে অ্যাকচুয়ালি এটা হলো 0 মাইনাস আই, এটা হলো জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করতে বলছে আমাকে। তাহলে আমি জাস্ট আর এর মানটা বের করে নিব, মডুলাস আর, আই এর মডুলাস তো 1, রুট ওভার 0-এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 1-এর উপরে স্কোয়ার আসবে হচ্ছে 1। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল সূত্র দাও। সূত্র হচ্ছে এটা, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ, আর এর মান হচ্ছে কত 1, প্লাস এ, এর মান কত, এর মান হচ্ছে 0, চিহ্ন কি আই এর সামনে, মাইনাস আই ইন্টু রুট ওভার 1 মাইনাস 0। তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1/√2, রুট ওভার 1 মানে 1 মাইনাস আই, এটুকুই, 2 লাইন। এবার আসি কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা আসছিল সম্ভবত রুয়েটে, একেবারে ইজি এটা, কস থিটা প্লাস আই সাইন থিটা। আর এর মানটা বের করে নিব, আর এর মান হবে রুট ওভার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আর এর মান হবে রুট ওভার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে কত 1, এই তো শেষ। অতএব নির্ণেয় বর্গমূল সূত্র হচ্ছে প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ, আর এর মান বের করছো 1, প্লাস এ, এ মানে কি, এ মানে হচ্ছে কস থিটা, এ মানে কস থিটা, এই যে এটার বর্গমূল বের করতেছো তুমি, আর প্লাস এ, চিহ্ন হলো মাঝখানে আছে প্লাস, প্লাস আই ইন্টু রুট ওভার 1 মাইনাস কস থিটা। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার দিতে পারো, বা চাইলে তুমি সূত্র ইউজ করতে পারো। আমরা এই যে
ত্রিকোণমিতিতে পড়ছে এরকম 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটার সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা বাই 2, 2 কজ স্কোয়ার থিটা বাই 2। আর 1 মাইনাস কস থিটার সূত্র পড়ছি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। 1 প্লাস কস থিটা সমান 2 কজ স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে প্লাস মাইনাস 1 বাই রুট 2, 1 বাই রুট 2 রুট ওভার 1 প্লাস কস থিটার জায়গায় বসবে 2 কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস আই ইন্টু রুট ওভার 1 মাইনাস কস থিটার জায়গায় বসবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট 2, 1 বাই রুট 2, এটাকে যদি আলাদা আলাদা করি তাহলে এরকম হবে রুট 2 স্কোয়ার আর রুট কেটে যাবে, স্কোয়ার রুট কেটে গেলে হবে কস থিটা বাই 2 প্লাস আই ইন্টু রুট 2 স্কোয়ার আর রুট কেটে যাবে, এখানে থাকবে সাইন থিটা বাই 2। এই রুট 2 কমন নিলে সামনে রুট 2 সাথে কেটে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস কস থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2, এটা হবে অ্যান্সার। তো কিতাব স্যারের বইয়ে এই অ্যান্সারটাও ভুল দেয়া আছে, সামনে একটা 1 বাই রুট 2 আছে, ওই 1 বাই রুট 2টা হবে না, ঠিক আছে। তো তুমি চাইলে এই পর্যন্ত সূত্র অ্যাপ্লাই করে করতে পারো বা এই পর্যন্ত রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা গত ক্লাসে এটা পড়ছিলাম, আমার কাছে যদি একটা জটিল সংখ্যা থাকে a প্লাস আইবি, a প্লাস আইবি, এই জটিল সংখ্যার বর্গমূল বের করার সূত্র হচ্ছে এটা প্লাস মাইনাস 1 বাই রুট 2 আর প্লাস এ আই ইন্টু আর মাইনাস এ, এটা হচ্ছে বর্গমূল বের করার সূত্র। আজকে প্রথমেই আগে দেখতে চাই, গত ক্লাসে তো এই সূত্র ডিরেক্টলি বলে দিছিলাম ফার্স্টে যে বর্গমূল বের করার জন্য এই সূত্রটা ইউজ করবা। আজকে প্রথমে আগে দেখতে চাই এই সূত্রটা অ্যাকচুয়ালি আসছে কিভাবে, কোন একটা জটিল সংখ্যার বর্গমূল বের করার যে সূত্র এটা কিভাবে আসছে। তো এই সূত্র প্রমাণ করার আগে জটিল সংখ্যার দুটা বৈশিষ্ট্য একটু তোমাকে জানতে হবে। প্রথম বৈশিষ্ট্যটা এরকম, দেখো খেয়াল করো, ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যাটা হচ্ছে a প্লাস আইবি, এটা সমান 0। কোন একটা জটিল সংখ্যা সমান দেওয়া আছে 0, যদি হয় কোন একটা জটিল সংখ্যা সমান 0 হলে এর বাস্তব পার্ট যেটা, এটার মানও 0 হবে, এবং অবাস্তব পার্ট যেটা মানে বি, এটার মানও 0 হবে। একটা জটিল সংখ্যা সমান 0 হলে বাস্তব পার্টও 0 এবং আলাদা করে অবাস্তব পার্টও 0, দুটার মানে আলাদা আলাদা করে 0 হইতে হবে। কেন একটু দেখো কি কারণে হইতে হবে। ধরো তোমার কাছে বলছে একটা জটিল সংখ্যা a প্লাস আইবি, এটা সমান 0, তোমাকে বলা হইল, আমাকে বলছে এটা হওয়ার শর্ত নির্ণয় করো। তো আমি কি এখান থেকে লিখতে পারি না a সমান লেখা যাবে মাইনাস আইবি, লিখতে পারি কিনা? উভয় পক্ষে বর্গ করব, বর্গ করলে এখানে হবে a স্কয়ার সমান মাইনাসটা হয়ে যাবে প্লাস আই স্কয়ার বি স্কয়ার, তাহলে a স্কয়ার সমান এখানে হবে মাইনাস বি স্কয়ার, এক পাশে নিয়ে আসলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ইকুয়াল হবে কিনা? a প্লাস আইবি সমান যদি 0 হয় তাহলে তুমি দেখতেছো a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানও 0 হয়। এখন আমাকে একটা প্রশ্নের একটু উত্তর দাও তো, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 0, এটাও একটা বর্গযুক্ত রাশি, এটাও একটা বর্গযুক্ত রাশি, দুটা বর্গযুক্ত রাশির যোগফল কখন শূন্য হয়, কি শর্তে শূন্য হয় বলো তো? যখন দুটার মানে পৃথক পৃথক ভাবে শূন্য হয় কিনা, মানে এখান থেকে আমি বলতে পারি না যে যখন a সমান 0 হইতে হবে এবং বি সমানও 0 হইতে হবে, তখনই a স্কয়ার প্লাস বি স্কয়ার 0 হবে আর a প্লাস আইবির মান 0 হবে। তাহলে দেখো একটা জটিল সংখ্যা a প্লাস আইবি সমান যদি 0 হয় তাহলে a এর মানও 0, বি এর মানও 0। এইখান থেকে এমসিকিউ আসতে পারে এইভাবে, দেখো মনে করো তোমাকে বলবে এরকম x মাইনাস 3 প্লাস আই ইন্টু 2i মাইনাস 5 ইকুয়াল
0 হলে x আর y এর মান কত? তুমি এইভাবে দেখতেছো না যে এটা তো একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা সমান কি বলছে? 0 বলতেছে। তো আমি তো একটু আগে পড়ছি একটা জটিল সংখ্যা সমান 0 হলে বাস্তব এটার মানও 0 হবে এবং অবাস্তব যেটা 2y - 5 এটার মানও কি হবে? 0 হবে। তাহলে x এর মান আসবে তোমার এখান থেকে 3, y এর মান আসবে এখান থেকে 5/2। বুঝছো কাহিনী এটা? তাহলে কোনো একটা জটিল সংখ্যা সমান যদি 0 হয় বাস্তবের মানও 0 হবে, অবাস্তবের মানও 0 হবে। আর একটা বৈশিষ্ট্য একটু জানা থাকা লাগবে, সেটা হচ্ছে ধরো আমার কাছে একটা জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যা হলো x + iy। আমার কাছে এটা একটা জটিল সংখ্যা আছে। এই জটিল সংখ্যা সমান দিয়ে আমাকে আরো একটা জটিল সংখ্যা দিচ্ছে। ভালো করে শোনো, একটা জটিল সংখ্যা বাম পক্ষে, এটার সমান ডান পক্ষে আরো একটা জটিল সংখ্যা। এরকম দুটা জটিল সংখ্যা যদি সমান হয়ে যায়, দুটা জটিল সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে বাস্তব সমান লেখা যাবে বাস্তব, অবাস্তব সমান লেখা যাবে অবাস্তব। বাস্তব কোনটা? বাম পাশে x, আর ডান পাশে বাস্তব কোনটা? x সমান লেখা যাবে a আর y সমান লেখা যাবে তোমার b। প্রশ্ন হচ্ছে কেন? কেনর উত্তর দেই দেখো। মনে করো আমাকে বলছে x + iy এটা সমান a + ib। বাম পাশে একটা জটিল সংখ্যা, ডান পাশে একটা জটিল সংখ্যা, দুটো সমান। আমাকে বললে শর্ত বের করো। এর শর্ত বের করার জন্য আমি প্রথমে আগে সবগুলোকে এক পাশে নিয়ে আসতেছি। x + iy থাকলো -a - ib = 0। সবগুলোকে এক পাশে নিয়ে আসছি। বাস্তব কোনটা কোনটা? বাস্তবকে একটা ব্র্যাকেটে নিচ্ছি x - a, বাকি দুটার মধ্যে থেকে i কমন যায়, i * y - b = 0 লিখতে পারি কিনা। এবার দেখো তো এই যে লাইনটা, এটা আগের বৈশিষ্ট্যতে পড়লো না যে একটা জটিল সংখ্যা সমান কি আছে? 0। তা তুমি একটু আগেই পড়ছিলে একটা জটিল সংখ্যা সমান যদি 0 হয় বাস্তব এটার মানও হবে 0 এবং অবাস্তব এটার মানও হবে। তাহলে দেখো তো x এর মান কি আসে? a, আর y এর মান কি আসে? তাহলে x সমান লেখা যায় a, y সমান লেখা যায় b। আবারও বলি, দুই পাশে দুটা জটিল সংখ্যা যদি সমান হয়ে যায় বাস্তব সমান লেখা যাবে বাস্তব, অবাস্তব সমান লেখা যাবে অবাস্তব। কোশ্চেন কিভাবে আসতে পারে? ধরো এরকম করে আসছে x - 5 + i * 2y - x এটা ইকুয়াল 3 + 2i হলে x y কত? ধরো এরকম করে আসছে। তা তুমি দেখো তো এই পাশে একটা জটিল সংখ্যা সমান এই পাশে আরো একটা জটিল সংখ্যা, দুটো জটিল সংখ্যা সমান হয়ে আছে কিনা? সমান হয়ে থাকলে বাস্তব সমান বাস্তব, x - 5 এর মান লেখা যাবে 3, তাহলে x এর মান আসবে তোমার 8 আর 2y - x এর মান লেখা যাবে 2। x এর মান কত বের করছো? 2y - 8 = 2, 2y এর মান আসবে 10, y এর মান আসবে 5। এই দুটা বৈশিষ্ট্য বুঝছো? এটাকে তুলে নাও। নাও প্রমাণে আসি। চেঞ্জ করলাম। দেখো আমার কাছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে a + ib। আমাকে বলা হয়েছে এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করো। তো আমি বর্গমূল বের করার সূত্র দেখছিলাম এরকম +-1/√2 √r + a + i * √r - a। দেখছিলা কিনা? তো ওটা কিভাবে আসছে ওটা জানতে চাই। তার আগে আমাকে একটু কি বলবা এই জটিল সংখ্যাটার মডুলাস কত? আর এর মান কত? a + ib এর মডুলাস কি হবে? √a² + b²। এটা আপাতত থাক, এটা যদি কোথাও পাই বসায় দিব মান। মনে রাখো আর এর মান হচ্ছে √a² + b²। ওকে, এবার একটু শোনো প্রসেসটা কি। এই প্রসেস মনে রাখতে হবে।
প্রসেস যা করাবো পুরোটা মনে রাখতে হবে। খেয়াল করো, আমাকে বলছে এই জটিল সংখ্যাটার বর্গমূল নির্ণয় করো। আমি যদি ম্যাথমেটিক্যালি বলি ব্যাপারটা এরকম বলছে কিনা আমাকে বলো তো, এটা বলছে কিনা যে a প্লাস আই বি এর বর্গমূল কত, এটা জিজ্ঞেস করছে কিনা। তো আমি প্রথমে করতে চাই কি, আমি প্রথমে আগে ধরে নিতে চাই a প্লাস আই বি এর এক বর্গমূল হলো এক্স প্লাস আই ওয়াই। এ প্লাস আই বি একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার বর্গমূল যেটা ওটা আরো একটা জটিল সংখ্যা, সেটা হলো এক্স প্লাস আই ওয়াই। আমার কাজ হচ্ছে এটা তো ধরে নেওয়া, এক্স আর ওয়াই এর মান বের করে বসানোই আমার কাজ, এটাই আমার টার্গেট, এক্স আর ওয়াই এর মান বের করে বসানো। এখন এখানে প্রশ্ন করতে পারে ভাই কেন ধরলেন এক্স প্লাস আই ওয়াই, কেন ধরলেন? তুমি আমাকে বলো বর্গমূল বের করতেছি তো, ধরো √4, √4 মানে কি? 2 কিনা, তার মানে 4-এর বর্গমূল 2 কিনা, তার মানে কোনো একটা সংখ্যার বর্গমূল তো আরেকটা সংখ্যা হবেই কিনা। তাহলে আমি সেই সংখ্যাটা ধরে নিছি, এটা কেমন সংখ্যা? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার বর্গমূল কেমন সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে a প্লাস আই বি কেমন সংখ্যা? জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার বর্গমূল আমি ধরে নিছি জটিল সংখ্যা। এখন আবারও প্রশ্ন করতে পারে ভাই কেন জটিল সংখ্যাই ধরে নিলেন, আমি তো জানি না ওটা জটিল সংখ্যা হবে। একটা জটিল সংখ্যার বর্গমূল যদি বাস্তব সংখ্যা আসে, আমি তো জানি না। হ্যাঁ, একটা জটিল সংখ্যার বর্গমূল বাস্তব সংখ্যা আসবে কি আসবে না ওটা আমি অ্যাকচুয়ালি জানি না। এখন ধরো বাস্তব সংখ্যা আসলো, ধরো সাপোজ বাস্তব সংখ্যা আসলো, তাহলে আমার ওয়াই এর মান 0 আসবে। ওয়াই এর যে মান, ওয়াই এর মান তো আমি বসাই নাই, আমি তো মান বের করে বসাবো। তুমি মনে করো এক্স এর কোনো একটা মান আসলো প্লাস আই ইন্টু মান বের করে তো বসাবো, ওয়াই এর মান 0 আসলো। ওয়াই এর মান 0 আসলেই তো তোমার আই থাকতেছেই না, বাস্তব হবে। বুঝো না কথা? তো আমার টার্গেট হলো বাস্তব আসবে না অবাস্তব আসবে আমি জানি না, সকল সংখ্যাই কি জটিল সংখ্যা না? তো আমি ধরে নিছি জটিল সংখ্যা। এখন আমার কাজ হলো এক্স আর ওয়াই এর মান বের করে বসাই দিব, কোনো না কোনো ওয়েতে এক্স আর ওয়াই এর মান বের করবো। এবার একটু দেখো কিভাবে বের করবো, একটু দেখো। আমি প্রথমে উভয় পক্ষে বর্গ করব। এই পাশে বর্গ করলে আমার হবে a প্লাস আই বি, আর এই পাশে বর্গ করলে হবে এক্স প্লাস আই ওয়াই হোল স্কয়ার। এটা হবে a প্লাস আই বি আমার থাকলো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা দেই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, a প্লাস আই বি থাকলো, আই স্কয়ারের মানটা বসাবো, আই স্কয়ারের মান -1। a প্লাস আই বি আমার থাকলো, বাস্তব পার্টটা বলো তো এখানে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হলো বাস্তব, প্লাস আইটার সামনে লিখলাম আই ইন্টু 2x। ভাই খেয়াল করো একটু, বাম পাশে যেটা আছে বাম পাশের এটা একটা জটিল সংখ্যা কিনা, এবং ডান পাশে এটা একটা জটিল সংখ্যা কিনা, এবং দুটা জটিল সংখ্যা সমান কিনা। তাহলে একটু আগে না বৈশিষ্ট্য পড়লা, দুটা জটিল সংখ্যা যদি সমান হয় বাস্তব সমান লেখা যাবে বাস্তব, অবাস্তব সমান লেখা যাবে অবাস্তব, যাবে কিনা? তাহলে বাস্তব হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, বাস্তব কিনা? আর ওই পাশে বাস্তব কে? বাস্তব সমান বাস্তব। আই এর সহগ কত আছে? 2xy। ওই পাশের আই এর সহগ কত আছে? বি। এটা আমি 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি, এটা 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। আমাকে একটু আমার টার্গেটটা মনে করায় দাও। আমার টার্গেট কি ছিল? এক্স ওয়াই এর মান বের করে 1 নাম্বার সমীকরণে বসায় দাও, এটাই টার্গেট ছিল। কিন্তু কার কার মান বের করা? এবার এক্স ওয়াই এর মান কিভাবে বের করব তোমাকে আমি একটু আগে আইডিয়া দিয়ে নিই। আমার কাছে আমি জানি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের মান আমি জানি, এটা জানি, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। কোনোভাবে যদি আমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান কিছু একটা বের করতে পারি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো দুটা সমীকরণ আমি যদি যোগ করে দেই, ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার কাটবে কিনা?
তাহলে কার মান পাবো আমি 2x² এর মান পাবো, এখান থেকে x² এর মান পাবো, আর x² এর মান পাইলেই তো x এর মান পাবো, পাবো কিনা? আবার দুটা বিয়োগ করে দিলেই ভাই y এর মান পাবো কিনা? দুটা বিয়োগ করে দিলে কি হবে দেখো, মাইনাস এখানে হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, দুটা বিয়োগ করে দিলে x² আর x² কেটে যাবে কিনা, y² থাকবে, ওখান থেকে y এর মান বের করতে পারবো কিনা? তাহলে আমার x² মাইনাস y² আমার আছে, আমার এখন খালি দরকার x² প্লাস y² এর মান, তারপর যোগ আর বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। আসো দেখি x² প্লাস y² এর মান কিভাবে বের করা যায়। আমরা একটু এই সূত্রটা দিব, কি সূত্র একটু শোনো। এটার মান তো দরকার না, এটাকে মনে করো a প্লাস বি হোল স্কয়ার, এটার সূত্র দিব a প্লাস বি হোল স্কয়ারের সূত্র এরকম, এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4 ইন্টু a কত, b কত, y²। তাহলে এটার মান আমার দরকার x² প্লাস y² এর মান আমার দরকার, এটা থাকলো x² মাইনাস y² হোল স্কয়ার, এটাও আমার থাকলো। এইটাকে কি কোনোভাবে এইভাবে লেখা যায় দেখো তো, 2xy তার উপরে স্কয়ার, x² প্লাস y² হোল স্কয়ার থাকলো আমার কাছে, ইকুয়াল x² মাইনাস y² এর মান কত, এই যে a² প্লাস 2xy এর মান জানি b² আর তাহলে আমার মান দরকার কার, x² প্লাস y² এর মান দরকার কিনা, x² প্লাস y² এর মান কি রুট ওভার a² প্লাস b² কিনা, রুট ওভার a² প্লাস b² কে আমি লিখতে পারি আর না, তাহলে x² প্লাস y² এর মান আসতেছে আমার আর, এটা আমার 4 নাম্বার সমীকরণ। দেখো একবার যোগ করবে একবার বিয়োগ করবো, তাকাও একটু, একবার যোগ করবে একবার বিয়োগ করব। প্রথমে 4 এর সাথে আমি যোগ করব 2, 4 এ আছে আমার x² প্লাস y² সমান আর, 2 এ কি আছে x² মাইনাস y² সমান a, দুটা যদি আমি যোগ করি y² কেটে যাবে, 2x² সমান r প্লাস a, 2x² সমান আসছে r প্লাস a, তাহলে x² সমান আসবে না হাফ ইন্টু r প্লাস a বা r প্লাস a বাই 2 আসবে কিনা x² এর মান। আমি যদি রুট করে দেই উভয় পক্ষে, তাহলে x এর মান দেখো তো এরকম হবে কিনা, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার, দেখো তো অর্ধেক আসছে কিনা, x এর মান আমি পাইছি। এবার আমি একটু বিয়োগ করতে চাই, এখন দুটা সমীকরণ একটু বিয়োগ করতে চাই, 4 থেকে 2 বাদ দিব, 4 মাইনাস 2, 4 থেকে যদি আমি 2 বাদ দেই, 4 এ আছে তোমার x² প্লাস y² সমান আর, 2 এ আছে x² মাইনাস y² সমান a, দুটা যদি বিয়োগ করি এটা হবে মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, কোনটা কাটবে, থাকবে কি 2y² সমান কি r মাইনাস a, y² সমান হাফ ইন্টু r মাইনাস a, রুট করে দিলেই তো y এর মান পাওয়া যাচ্ছে, তাহলে y এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার x, আর y এর মান পাইছি কিনা, কোথায় বসানোর কথা ছিল ভাই, 1 নাম্বারে ছিল। 1 নাম্বার আমি ধরে নিছিলাম এরকম, এক নাম্বার আমি ধরে নিছিলাম, মনে করে দেখো তো এরকম কিনা, রুট ওভার a প্লাস ib এর বর্গমূল ধরে নিছিলাম, x প্লাস iy ধরে নিছিলাম কিনা, দেখো তো x এর মান কি বের করছো তুমি, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার r প্লাস a, আর y এর মান সেম জিনিস, খালি কি আসছে r মাইনাস a, বসায় দেই, তাহলে x এর মান ছিল প্লাস মাইনাস 1/√2 রুট ওভার r প্লাস a, প্লাস থাকলো আইও থাকলো,
ওয়াই এর মান বের করছিলাম প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর মাইনাস এ, দুটার মধ্যে থেকে আমি কমন নিব প্লাস মাইনাস 1/√2, কমন নিলে এখানে থাকবে রুট ওভার আর প্লাস এ প্লাস আই ইন্টু, দেখো তো এটাই ছিল কিনা বর্গমূল নির্ণয় করার সূত্র, তুলে নাও। তুলতে তুলতে প্রসেসটা যেন মনে থাকে, এটাকে মেক শিওর করবা, প্রসেসটা যেন মনে থাকে। নাও এবার একটু শোনো, এই যে বর্গমূলের ম্যাথ আছে, বর্গমূলের ম্যাথকে আমি তিনভাবে ক্যাটাগরাইজ করি। প্রথমে হচ্ছে এমসিকিউ এ আসলে কিভাবে অ্যান্সার করবা, 2 নাম্বার হচ্ছে 2 মার্কসের জন্য আসলে কিভাবে অ্যান্সার করবা, 4 মার্কসের জন্য আসলে কিভাবে অ্যান্সার করবা। 4 মার্কসের জন্য নর্মালি আসে না, আসলে কি করবা আমি বলে দিচ্ছি। প্রথমে আসো এমসিকিউ এর কথায়। এমসিকিউ এ জাস্ট ক্যালকুলেটরে সলভ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এমসিকিউ এর নিয়ে টেনশন করার কিছু নাই, জটিল সংখ্যার প্রত্যেকটা টপিক ক্যালকুলেটরে সলভ করা যায়, ওটা এমসিকিউ এর পার্টটা বাদ। লাস্ট যেদিন ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করাবো ওই দিন দেখবা যে ক্যালকুলেটরে সলভ হয়ে যাবে। গেল। এবার আসো 2 মার্কসের জন্য যদি আসে তাহলে কি করব আমরা। ধরো তোমাকে বলছে একটা জটিল সংখ্যা, পরে তোলো, আগে শোনো একটু। এটা জিজ্ঞেস করছে 3 + 4i এর বর্গমূল কত, এটা জিজ্ঞেস করছে। তো তুমি যেটা করবা 3 + 4i এর বর্গমূল যদি তোমাকে বলে দেয় যে 2 মার্কসের ম্যাথ এটা বা কতে আসছে এরকম দেখো, তাহলে বর্গমূল নির্ণয় করার ডিরেক্ট যে সূত্র ওই সূত্রটা অ্যাপ্লাই করবা। ওই সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথমে আর এর মান বের করে নেওয়া লাগবে না। আর এর মান হচ্ছে √a² + b², a² হলো 3 এর উপরে a², b² হচ্ছে 4 এর উপরে a², তাহলে কত আসবে 5 আসলো। ওকে, অতএব নির্ণেয় বর্গমূল সূত্র ছিল এরকম, প্লাস মাইনাস 1/√2 রুট আর প্লাস এ প্লাস আই ইন্টু রুট আর মাইনাস এ, প্লাস মাইনাস 1/√2 রুট আর প্লাস এ, আর এর মান কত, এর মান কত 3 প্লাস আই ইন্টু 5 - 3 প্লাস মাইনাস 1/√2 এ কত এটা √8, √8 মানে 2√2 প্লাস আই ইন্টু, দুটার মধ্যে থেকে কমন যাবে কি √2 কমন গেলে এটার সাথে কেটে যাবে, √2 কমন গেলে কেটে গেলে থাকবে 2 প্লাস আই। এটা হলো 2 মার্কসের। এবার মনে করো সেম ম্যাথ নর্মালি 4 মার্কসের জন্য আসে না, তারপর যদি আসে কিভাবে করবা। তোমাকে বলা হয়েছে দেখো, তোমাকে বলা হয়েছে 3 + 4i এর বর্গমূল নির্ণয় করো। তোমাকে বলে দেওয়া হলো এই ম্যাথ হচ্ছে 4 মার্কসের জন্য। তাহলে তোমাকে যে প্রমাণেরতে যে পদ্ধতি দেখাইলাম ওই পদ্ধতিতে সলভ করবা। কিরকম পদ্ধতি ছিল একটু দেখো। প্রথমে আমি আগে ধরে নিব কার বর্গমূল বের করতে বলছে, 3 + 4i এর বর্গমূল আমি ধরে নিব x + iy। কার কার মান বের করে বসাইতে হবে, x আর y এর মান বের করে বসাইতে হবে। প্রথমে উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করলে এখানে হবে 3 + 4i আর এখানে হবে x + iy এটার উপরে স্কয়ার। এখানে লাইন স্কিপ করবা তুমি, প্রত্যেকটা লাইন লেখার দরকার নাই। এইটা ভেঙ্গে দিলে আমার এরকম আসছিল x² - y² + i ইন্টু
2xy এটা আসছিল। আসার পরে আমি এখান থেকে বলছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান হবে 3 আর 2xy এর মান হবে, এটা দিবা 2 নাম্বার, এটা দিবা 3 নাম্বার। এরপরে আমার দরকার পড়তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দরকার পড়তো কিনা। তাহলে তুমি দেখো একটু, সূত্র দিছিলা কিন্তু এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটার সমান সূত্র দিছিল এরকম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে পরের লাইনে লিখছিলা কিনা। তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত, 3 এর উপরে স্কোয়ার, 2xy কত, 4 এর উপরে স্কোয়ার, 16, 9 আর 16 যোগ করলে কত হয় 25। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত ছিল, মনে করে দেখো আর ছিল, এটার আর কত বলো তো, এটার আর কি 5 না, তাহলে এই যে 5, এটা হচ্ছে আমার, দেখো একটু শেষ করি, এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। এরপরে শোনো কি হইতো, এরপরে 4 আর 2 যোগ করতাম একবার, বিয়োগ করতাম একবার, তাহলে কি হয় একটু দেখো, 4 যোগ 2 যদি করি আমি, এইটা আর এইটা যদি যোগ করি, দেখো তো ওয়াই স্কোয়ার কেটে যাবে না, কয়টা এক্স স্কোয়ার থাকবে, 2x স্কোয়ার, ডান পক্ষটা যোগ করো তো, 5 যোগ 3 8, তাহলে এক্স স্কোয়ারের মান কত 4, এক্স এর মান কত প্লাস মাইনাস 2, পাইছো এক্স এর মান। এবার আসো ওয়াই এর মান বের করার জন্য কি করছিলা, দুটা বিয়োগ করছিলা কিনা, তাহলে আমি করব কি, 4 থেকে বাদ দিব 2, বাদ দিলে দেখো 2y স্কোয়ার আসছিল ওখানে, বাদ দিলে 2y স্কোয়ার সমান, বাদ দাও 5 থেকে কত বাদ যাবে, 5 থেকে 3 বাদ দিলে হবে তোমার 2, তাহলে y স্কোয়ার সমান হবে তোমার 1, y এর মান হবে প্লাস মাইনাস 1। অতএব 1a মান বসিয়ে, 1a মান বসিয়ে, 1 ছিল আমার a প্লাস আই বি, সরি কত 3 প্লাস 4i এর বর্গমূল, আমি ধরে নিয়েছিলাম x প্লাস আই ওয়াই, ধরছিলাম কিনা, x এর মান কত বের করছো প্লাস মাইনাস 2 প্লাস i ইন্টু ওয়াই এর মান কত বের করছো প্লাস মাইনাস 1, দুটার মধ্যে থেকে প্লাস মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে 2 প্লাস i, দেখো তো। আর যদি তুমি দেখো যে এখানে মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস, তুমি শুধুমাত্র এই কমন নেওয়ার পরে মাঝখানে খালি মাইনাস করে দিবা, আর কিচ্ছু করতে হবে না, পুরা সেম প্রসেস করবা। যদি দেখো আই এর সামনে মাইনাস চিহ্ন আছে ম্যাথে, এখানে লাস্টে খালি একটা মাইনাস করে দিবা, আর কিছু করতে হবে না, ধরে নাও। তো এটা গেল বর্গমূল। এবার আসো ঘনমূল নির্ণয়, হেডিং দিয়ে নাও, ঘনমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের তো সূত্র দেখছো একটু আগে যেটা করাইলাম। ঘনমূল নির্ণয়ের জন্য আমরা কি করব একটু শোনো। ঘনমূল নির্ণয়ের জন্য আমরা a কিউব প্লাস বি কিউব অথবা a কিউব মাইনাস বি কিউব, এই দুটার মধ্যে যে কোনো একটা সূত্র ইউজ করব। a কিউব প্লাস বি কিউব অথবা a কিউব মাইনাস বি কিউব, সাথে সাথে করবা। প্রথম ম্যাথ তুলে নাও। বলা হয়েছে মান নির্ণয় করো কিউব রুট 1, ঘনমূল না, কয়টা মান আসবে বলো, বর্গমূলে কয়টা অ্যান্সার আসছে, দুটা, কিভাবে প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে একটা, ঘনমূলে কয়টা অ্যান্সার আসা উচিত, 3টা আসা উচিত। দেখো একটু, প্রথমে যদি মান নির্ণয় করতে বলে, কোনো একটা রাশির যদি মান নির্ণয় করতে বলে, তুমি প্রথমে করবা কি, x সমান আগে ধরে নিবা ওইটা। মনে করি x সমান কিউব রুট 1, তাহলে x আর এটা যেহেতু সমান, আমার x এর মান বের করলেই তো ওটার মান বের হয়ে যাচ্ছে, ঠিক আছে কথা। x সমান আগে ধরে নিবা, উভয় পক্ষে কিউব করো, x কিউব সমান কত হবে 1, এক পাশে নিয়ে আসো, x কিউব মাইনাস 1 এটা সমান 0,
এক্স কিউব থাকলো আর 1 কে কি আমি বলতে পারি না 1 এর উপরে কিউব, এটা সমান 0, পারি কিনা? দেখো তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়লো কিনা? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দাও, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0, এরকম কিনা? এবার হয় অথবা করি, দেখো তিনটা মান আসবে। হয় এক্স মাইনাস 1 এটা সমান 0, এক্স এর একটা মান হচ্ছে 1, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0, এটা দ্বিঘাত সমীকরণ, এখান থেকে মান আসবে ভাই দুইটা, এই যে একটা আর দুইটা, টোটাল মান হবে তোমার তিনটা। তো এটা মিডল টার্ম হয় না, মিডল টার্ম না হলে দ্বিঘাত সমীকরণের সূত্র দিব আমরা। দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হলো বি আর ধ্রুবকটা হলো সি, তাহলে এক্স ইকুয়াল মাইনাস বি এর মান হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 এর উপরে এ স্কোয়ার মানে 1, 4 এর মানও 1 সির মানও 1 বাই 2a। তাহলে এক্স সমান লেখা যাবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার কত রে, 3 না মাইনাস 3, মাইনাস 3 বাই 2। বলবা রুট মাইনাস 3 মানে কি? রুট মাইনাস 3 মানে হচ্ছে রুট 3 আই ডিভাইডেড বাই 2। এই যে প্লাস নিয়ে একটা মান, মাইনাস নিয়ে একটা মান, এখানে দুইটা মান, এখানে একটা মান, এই টোটাল তিনটা মান। মনে রাখবা ঘনমূল বের করার সূত্র হচ্ছে সবসময়ই হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়বে, নাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। নেক্সট পরেরটা কোশ্চেন তুলে নাও। এবার বলছে মাইনাস 1 কিউব রুট মাইনাস 1 মান নির্ণয় করো, কিউব রুট মাইনাস 1। তাহলে প্রথমে আগে একটু ধরে নাও, ধরি এটাকে কি ধরবো, এক্স সমান কিউব রুট মাইনাস 1, উভয় পক্ষে পাওয়ার কত দিতে হবে, কিউব, তাহলে এক্স কিউব সমান হবে তোমার মাইনাস 1, এক পাশে নিয়ে আসো, এক পাশে নিয়ে আসলে এক্স কিউব প্লাস 1 সমান 0 হবে কিনা? হবে। তা আমি বলছি এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসবে। 1 কে আমি লিখতে পারি চাইলেই 1 এর উপরে কিউব। তো দেখো তো এ কিউব প্লাস বি কিউব পড়ছে কিনা, এ কিউব প্লাস বি কিউবে যদি সূত্র হয় এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার বা এ বি প্লাস বি স্কোয়ার, হয় অথবা করলে তিনটা মান আসবে। হয় এক্স প্লাস 1 ইকুয়াল 0, এক্স এর মান আসবে মাইনাস 1 একটা, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 0। এখান থেকে ক্যালকুলেটরেও বের করতে পারো দুটা মান, এক্স এর মান হচ্ছে মাইনাস বি, বির মান মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স এর মান আসবে 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2, তাহলে এক্স এর মান আসে 1 রুট ওভার মাইনাস 3 মানে আমার রুট 3i বাই 2। হ্যাঁ, এই দুটাই অ্যান্সার। নিচের কেন 0 হয়ে যাবে, এর মান তো 1 না তোমার, না সমস্যা নেই, না প্রশ্ন তুলে নাও। এটাও ঘনমূল কিনা, কার ঘনমূল, আই এর ঘনমূল বের করতে বলছে।
আই এর ঘনমূল, প্রথম কাজ কি বলো? হ্যাঁ হ্যাঁ বলো, অবশ্যই জটিল সংখ্যারই তো ঘনমূল, সকল সংখ্যাই তো জটিল সংখ্যা, সকল সংখ্যাই জটিল সংখ্যা না? তো প্রথমে কি করতে বলো, ধরে নিতা এক্স সমান কিউব রুট আই, ধরে নিলে কিনা? পরের লাইন বলো, এক্স কিউব সমান আই, বলো ঘনমূল বের করতে কোন সূত্র পড়ে? এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা তাহলে এক পাশে নিয়ে আসো আগে, এক্স কিউব মাইনাস আই এটার সমান লিখতে পারো তুমি 0, পারো কিনা? এ কিউব কোনটা? এক্স কিউব, আর বি কিউব কোনটা? আগের বার তোমার এখানে 1 ছিল বলে ডিরেক্টলি 1 কে 1 এর উপরে কিউব লিখতে পারতেছিল, এবার কি 1 আছে, তাহলে ওখানে বি কিউব কিভাবে আসবে? যখনই এরকম ঝামেলায় পড়বা তখনই স্মরণ করবা প্লাস আই কিউবকে। আই কিউবের মান কি? আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তাহলে এই মাইনাস আই এর পরিবর্তে আমি প্লাস আই কিউব লিখতে পারি কিনা? তাহলে বসায় দাও, এক্স কিউব প্লাস আই কিউব ইকুয়াল 0, দেখো এ কিউব প্লাস বি কিউব পড়ছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি না লিখে বি এ লিখবা এখানে তাহলে সুবিধা হবে, বি এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0, এক্স প্লাস আই আমার থাকলো এক্স স্কোয়ার মাইনাস আই এক্স, আই স্কোয়ারের মান বসাও -1 ইকুয়াল 0, হয় অথবা করলে আমার তিনটা মান চলে আসবে, হয় এক্স প্লাস আই এটার মান 0, এক্স এর মান মাইনাস আই, অথবা এক্স স্কোয়ার মাইনাস আই এক্স -1 সমান 0, এক্স এর মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4a, বলো তো সি এর মান কত? -1 বাই 2a, তাহলে এক্স ইকুয়াল আই প্লাস মাইনাস, এখানে +4 না গুণ করলে, আর এটা -1, 4 থেকে 1 বাদ দাও, √3 ডিভাইডেড বাই 2, এই হইল তিনটা মান। প্রশ্ন বলে মাইনাস আই এর ঘনমূল তিনটির যোগফল নির্ণয় করো। আগে অ্যান্সার শোনো, বর্গমূলে মান বের হয় টোটাল কয়টা? বর্গমূলে দুটা, যে দুটা মান বের হয় ওই দুটা মান যোগ করলে যোগফল আসবে 0। ঘনমূলে মান বের হয় তিনটা, তিনটা মান যোগ করলে যোগফল আসবে 0। চতুর্থ মূলে মান বের হবে চারটা, চারটা মান যোগ করলে যোগফল হবে 0। মানে যততম মূল সেই কয়টাই মান বের হয় কিনা। ধর তোমাকে বললাম ষষ্ঠ মূল নির্ণয় কর, তাহলে মান বের হবে 6টা, ওই 6টা মান যোগ করলে যোগফল সর্বদা 0 আসবে। বুঝছো বুঝছো কথা? আচ্ছা আমি প্রসেস অনুযায়ী করি। আগে বলছে মাইনাস আই এর ঘনমূল তিনটির যোগফল নির্ণয় করো, আগে ঘনমূল তিনটা আগে বের করি। ঘনমূল এটা না, কার ঘনমূল বের করতে বলছে? মাইনাস আই। তাহলে এর তিনটা মান বের হবে, সেই তিনটা মান যোগ করে দেখানো লাগবে যোগফল কত আসে। ধরে নাও এক্স সমান, ধরে নাও মান তিনটা আগে বের করি। ধরে নিচ্ছি এক্স সমান এটা, উভয় পক্ষে যদি কিউব করো এক্স কিউব সমান হবে মাইনাস আই, এই মাইনাস আই থাকতে একে কিউব করে নাও, মাইনাস আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আই কিউব লিখতে পারি কিনা? আই কিউবের মান মাইনাস আই লিখতে পারি কিনা? এবার এক পাশে নিয়ে আসো,
এক্স কিউব মাইনাস আই কিউব ইকুয়াল 0, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি দাও এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি এ লিখবা প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0, এক্স মাইনাস আই থাকলো এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ারের মান -1 ইকুয়াল 0। আমি হয় অথবা না করে এটাতে ডিরেক্টলি বসাই দিলাম কি কি আসবে। এখান থেকে মান আসবে না, আই আসবে কিনা, আর আগেরটাতে কি আসছিল, এটা এখান থেকে প্লাস আই প্লাস মাইনাস √3/2, তাহলে এটার জন্য আসবে -i প্লাস মাইনাস √3/2 করে দেখবো এটাই আসবে। মান কয়টা পাইলাম? 3টা। কোশ্চেন কি বলছে? 3টা মানের কি নির্ণয় করো, যোগফল বের করে দেখো। যোগফলটা এরকম হবে, প্রথম মান কত আসে আই, পরেরটা বলো -i প্লাস মাইনাস একবার নেওয়া যাবে না তো, প্লাস √3/2 যোগ করব 3 নাম্বারটা কি -i মাইনাস √3/2। বলো লসাগু কত? তিনটার লসাগু 2। 2 যদি লসাগু হয় এখানে হবে না 2i -i প্লাস √3 -i মাইনাস √3 প্লাস √3 কাটবে, -i কটা i, -2i প্লাস 2i কাটবে, কত আসে? তাহলে যোগফল হচ্ছে 0। এই পর্যন্তই থাক আজকে।